2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকেই চলছে যুদ্ধ। রুশ বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। তবে গেল কয়েকদিন ধরে রাশিয়ার ভূখণ্ডে হামলা জোরদার করেছে জেলেনস্কির বাহিনী। এরই ধারাবাহিকতায় রাশিয়ার ভেতরে অভিযান অব্যাহত রেখেছে ইউক্রেনীয় সেনারা। গত সপ্তাহে রাশিয়ার সীমান্তে প্রবেশ করে জেলেনস্কির বাহিনী। এরই মধ্যে ইউক্রেনীয় সেনারা পুরস্ক অঞ্চলের 35 কিলোমিটার গভীরে প্রবেশ করেছে। সেখানকার 1150 বর্গ কিলোমিটার এলাকা তারা নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানিয়েছে দেশটির শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল ওলেক্সান্দার সিরিস্কি। এমন প্রেক্ষাপটে সীমান্ত অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাশিয়ার কুরস্ক অঞ্চলে সামরিক প্রশাসনিক কার্যালয় স্থাপন করেছে ইউক্রেন। এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। জেনারেল সিরিস্কি বলেছেন, ওই অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের তাৎক্ষণিক চাহিদা মেটাতে কার্যালয়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলের সুধোজা শহরে পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনীয় সেনারা। অবশ্য ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দখলের পরিবর্তে মস্কোকে একটি ন্যায়সঙ্গত শান্তি আলোচনায় সম্মত হওয়ার জন্য চাপ দেওয়ার প্রচেষ্টা হিসেবে অভিযান চালাচ্ছে তারা। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুসভ বলেছেন, ওই অঞ্চলের জনগণের সুরক্ষার জন্য মস্কো আরও সেনা পাঠাবে। রুশ বাহিনী খার্কিভ থেকে লুনাস্ক এবং ডনেস্ক পর্যন্ত ফ্রন্ট লাইনে একাধিক অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে ডনেস্ক অঞ্চলের ইভানিভকা গ্রামটি রুশ বাহিনী নিয়ন্ত্রণ নিয়েছে। সেখানে রুশ বাহিনীর তোপের মুখে পিছু হটেছে ইউক্রেনীয় সেনারা। বিশ্লেষকরা বলছেন, গেল কয়েকদিন ধরে ইউক্রেনীয় বাহিনীর আক্রমণে কোণঠাসা রুশ সেনারা। রাশিয়ার একের পর এক এলাকা দখলের পর আটক করা হচ্ছে রুশ বাহিনীর সদস্যদের। ইউক্রেনে অভিযান শুরুর পর এতটাই বিপাকে আগে পড়েনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের আক্রমণে দখল করা এখন সবচেয়ে বড় শহর সুধোজা। যুদ্ধের আগে প্রায় 5000 মানুষের বাস ছিল। এই শহর দখল করার মধ্য দিয়ে যুদ্ধ ময়দানে বড় ধরনের সাফল্য পেলেন ইউক্রেনীয় সেনারা। তবে রুশ বাহিনীকে ইউক্রেনীয় ফ্রন্ট থেকে সরাতে এই শহর দখল করেছে জেলেনস্কির বাহিনী, এমনটাই মনে করছেন অনেকে।